السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত পীর সাহেব চরমনাই ঘোষিত 9 দফা বাস্তবায়নে আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি, এদেশে ইসলামী আন্দোলনের অপ্রতিরোধ্য বীর সিপাহ সালার হযরত পীর সাহেব হুজুর চরমনাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখে চরমনাই, মহাসচিব হুজুর সহ অন্যান্য নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সমবেত ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আমরা নমরুদের শাসন দেখি নাই, ফেরাউনের শাসন দেখি নাই, সাদ্দাতের শাসন দেখি নাই, কিন্তু বিগত 16 বছরে আমরা শেখ হাসিনার শাসন দেখেছি। আজকের ইতিহাসের ভয়াবহ নৃশংসতা যে চালিয়েছে বিগত 16 বছরে আওয়ামী সরকার, সেই 16 বছরের দুঃশাসনের পতন হয়েছে। আর খুনি হাসিনা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আজকে ছাত্র জনতা তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে তাদের কোঠা সংস্কার চেয়েছিল, কিন্তু এখন পুরো রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র প্রস্তুত হয়ে গেছে। এখন শুধু কোঠা সংস্কার নয়, এখন পুরো দেশ সংস্কার করা হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে যেই বৈষম্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে, আজকে আমরা পুরো দেশ থেকে সেই বৈষম্যকে আমরা দূর করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়ের আমার, আজকে আওয়ামী লীগ সারা দেশে যেমনি পুরো দেশকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিল, এখন যদি কোনো শক্তি মনে করে লেভেল চেঞ্জ করে দিবে, আওয়ামী লীগ লেভেল ছিল এখন অন্য লেভেল হবে, এইটা দেশের ছাত্র জনতা করতে দেবে না। আমরা রাষ্ট্র শুদ্ধির জন্য আন্দোলন করেছি, রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করেছি, ইনশাআল্লাহ রাষ্ট্র সংস্কার করব। আজকে যে বৈষম্য সর্বত্র চলেছে, আমরা বৈষম্যহীন একটা জাতি উপহার দেব। প্রিয় ভাইয়ের আমার, আজকে যারা মনে করছেন আওয়ামী লীগকে তাড়িয়ে তারা চাঁদাবাজির সেই স্পটগুলি দখল করবেন, আপনারা তা ভুলে যান। চাঁদাবাজি এদেশে চলবে না, কোন প্রকার চাঁদাবাজি আর চলবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষকে আমরা চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি মুক্ত একটি বৈষম্যহীন জাতি উপহার দিব ইনশাআল্লাহ। সবাইকে সজাগ এবং সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,